আপনি কোনো আইসিইউ রোগীকে জিজ্ঞেস করে বলবেন, সে বলবে ওরে ভাই আমার ট্রিটমেন্টটা ভালোভাবে করো, আমার ট্রিটমেন্টটা ভালোভাবে করো, যাতে আমি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে পারি। ওর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন থাকার জন্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন আখির ঠিকানা कोई आगे रवाना है, कोई पीछे रवाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। हकीकत गुंजाएगी बवक़्त इम्तिहा तेरे, के सुस्ती में मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद में आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে দূর দূরান্ত থেকে আল্লাহর আকিরিন জাকিরিন শাকিরিন ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দ্বীনি মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অল্প সময়ের জিন্দেগি দিয়া। মানুষ যখন দেশ থেকে বিদেশে যায় তখন চিরস্থায়ী সময়ের জন্য যায় না, অস্থায়ী সময়ের জন্য যায়। তার নিজ দেশ যখন তার একটা অবস্থান তৈরি হয়ে যায় তখন সে আবার তার নিজ দেশে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবেই পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবেই পাঠাইছেন যে দুনিয়াতে অল্প সময় দিয়ে পাঠাইছেন দুনিয়াতে নেক আমল করার জন্যে। এই দুনিয়া চিরস্থায়ী জিন্দেগি নয়, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্যই পাঠাইছেন। এই দুনিয়াতে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن الناس وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আমি দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, আমরাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতে চায় না, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতে চায় না, তারা দুনিয়ার মধ্যে থাকতে চায়। আপনি কোনো আইসিইউ রোগীকে জিজ্ঞেস করে বলবেন, সে বলবে ওরে ভাই আমার ট্রিটমেন্টটা ভালোভাবে করো, আমার ট্রিটমেন্টটা ভালোভাবে করো, যাতে আমি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে পারি। ওর নবীর উম্মতের দল,
আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন থাকার জন্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ যতই মৃত্যু থেকে পলায়ন করে না কেন, যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে না কেন, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সে যদি আসমানেও চলে যায়, আসমানেও তাকে মালাকুল মাউত গ্রেফতার করবে। সে যদি জমিনের নিচেও চলে যায়, জমিনের নিচেও তাকে গ্রেফতার করা হবে। ওর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন নেক আমল করার জন্যে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। ওর নবীর উম্মতের দল, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, তার মধ্যে একটা অস্থিরতার ভাব চলে আসে। বাবাকে বলে বাবা, মাকে বলে মা আমার কিছু ভালো লাগে না, সন্তানকে বলে ওরে সন্তান আমার কিছু ভালো লাগে না। ওর নবীর উম্মতের দল, মালাকুল মাউত তার কাছে এসে কানে কানে বলে যায়। ওর নবীর উম্মতের দল কানে কানে এসে বলে যায়, ওরে বান্দা আর মাত্র তোর 39 দিন বাকি আছে, তোর সময় শেষ হয়ে যাইতেছে রে বান্দা। বেশি বেশি তাওবা কর, ইস্তিগফার কর, আল্লাহ তাআলার কাছে দোয়া কর, কান্নাকাটি কর, গুনাহের কাছে যাইস না। ওর নবীর উম্মতের দল, এই খবরটা আর কেউ জানে না, এই খবরটা শুধুমাত্র সেই জানে। ওর নবীর উম্মতের দল, মৃত্যুর সময় যখন কাছাইয়া যায়, 1 দিন 2 দিন করে যখন যেতে থাকে রে বান্দা, যখন আর 3 দিন সময় বাকি থাকে, মালাকুল মাউত দিনে 3 বার আসি বলে যায়, ওরে বান্দা আর তোর সময় নাই, আর মাত্র 3 দিন সময় বাকি আছে। বেশি বেশি দোয়া ইস্তিগফার কর, তাওবা কর, আর সময় নাই। গুনাহের কাজে যাস না, গুনাহের কাজে লিপ্ত হইস না। ওরে নবীর উম্মতের দল, ওরে আমার যুবক ভাইরা, এমন ভাবে চলাফেরা করো মনে হয় মরবা না, কবরে যাইবা না, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াইবা না। এ আমার যুবক ভাইরা রে, তোদের পা ধরে বলা যায়, মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুর সামানা গ্রহণ কর, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর সামানা গুছাও। ওর নবীর উম্মতের দল, মৃত্যুর সময় যখন একেবারে নিকটবর্তী হয়ে যায়, আর মাত্র 1 দিন সময় বাকি থাকে, দিনের মধ্যে আরো 4 বার আসে। এইভাবে যখন তার মৃত্যুর সময় কাছায় আসে, মৃত্যুরা যখন তার হয়ে যায়, এই খবরটা এলাকায় ছড়িয়ে যায়। এলাকায় ছড়িয়ে যাওয়া মাত্র ওই পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে, আপন জনেরা কান্নাকাটি করে। কেউ যায় পানি গরম করার জন্যে, কেউ যায় কাচ বাতাস করার জন্যে, কেউ যায় কাপড়ের কাপড় আনার জন্যে। ওরে নবীর উম্মতের দল, এইভাবে যখন সম্পূর্ণ কাজ হয়ে যায়, সকল মিলে জানাজা দিয়া কবরের মধ্যে রেখে আসে, কেউ পাশে থাকে না।
কবরের মধ্যে একটা জিন্দেগি সেখান থেকে শুরু হয়ে যাবে রে বন্ধু। ওরে নবীর উম্মতের দল, তুমি যদি দুনিয়াতে নেক আমল করে যাও, ভালো কাজ করে যাও, এই কবরের মধ্যে তোমার সঙ্গে হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, তুমি যদি নেক আমল করে যাও, ভালো কাজ করে যাও, জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যাও, কবরের মধ্যে জাহান্নামের হাওয়া চালু হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, কাল হাশরের ময়দানে এত কঠিন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই জমিনটা তামা হয়ে যাবে, সূর্যরা মাথার উপরে চলে আসবে। ওরে নবীর আশিকের দল, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, এত গরম হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ এদিক দিয়ে এত গরম হয়ে যাবে, গরমের কারণে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে রে যুবক। এখনো সময় আছে, এখনো সময় আছে, মৃত্যুবরণ করার পূর্বে নিজের সামানা গুছাও। ওর নবীর উম্মতের দল, কাল হাশরের ময়দানে কেউ কাউকে চিনবে না। নবী আদম সফিউল্লাহ নিজের উম্মতকে বলিয়া ইয়া নাফসি করে বলবে। আদম বলবে আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী বলবে ও মালিক আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ও মালিক আমাকে বাঁচাও। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন কঠিন ময়দানে তুমি কেমনে দাঁড়াইবা? ওরে নবীর উম্মতের দল, এখনো কি তোমার গুনাহ ছাড়ার সময় হয় নাই? এখনো কি তোমার গুনাহ ছাড়ার সময় হয় নাই? রবের দিকে ফেরার সময় হয় নাই? ওই নবীর উম্মতের দল, জাহান্নাম আর কত কঠিন। জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, জাহান্নামকে যখন উপস্থিত করা হবে রে যুবক, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে চিল্লায়া বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগারগুলোকে আমার পেটে দাও, গুনাহগারগুলোকে আমার পেটে দাও। আল্লাহ তাআলা বলবেন ইনতাযির কলিলা, ওরে জাহান্নাম একটু অপেক্ষা কর। জাহান্নাম থামতে রাজি না, জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ওরে ফেরেশতা, এই জাহান্নামটাকে শিকল লাগাইয়া ধরে রাখ, এই জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখ। ফেরেশতারা অর্ডার পাইয়া ৭০,০০০ রহমতের ফেরেশতা এই জাহান্নামটাকে ধরে রাখতে পারে না। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করে বলবেন ও মালিক জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ তাআলা বলবেন ও নবীজি আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না। আমার দয়াল নবী কাউকে বলবে না। ওর নবীর উম্মতের দল কেমনে নবীকে বলে যাও, কেমনে নবীর সুন্নতকে ছেড়ে দাও।
কেমনে নবীর বিরোধিতা করো, নবীর সুন্নতের বিরোধিতা করো রে যুবক। তোর মতো কত যুবক দাড়ি রাইখা স্কুলে যায়, দাড়ি রাইখা মসজিদে আসে রে যুবক, তুমি কেমনে পারো না? তোমার অন্তর কি একটু নরম হয় না? তোমার অন্তরে কি একটু জায়গা হয় না? যেই নবী কিয়ামতের ময়দানে বলবে না, সন্তান ভুলে যায়, বাবা ভুলে যায়, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, এমন সময় আমার দয়াল নবী ভুলে যায় না। তুমি কেমনে নবীরে ভুলে যাও? ওর নবীর উম্মতের দল নবীকে যখন বলবেন ও নবী আপনি মাথা উঠান, নবী মাথা উঠানোর সাথে সাথে বলবে ও মালিক, আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না, আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। আল্লাহ তাআলা বলবেন ও নবী আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না। আল্লাহ তাআলা একটু কুদরতের পানি নিয়া, একটু পানি নিয়া ফেরেশতাকে বলবে ও ফেরেশতারা রে, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। ফেরেশতারা ওঠার বাবা মাত্র এই পানিটাকে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে। ছিটা দেওয়া মাত্র এই জাহান্নাম পিছন দিকে দৌড়ায়, পিছন দিকে দৌড়ায়। ফেরেশতারা বলে ও মালিক, যে জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখতে পারে না, যে জাহান্নামটাকে ধরে রাখতে পারি না, একটু পানি দেওয়া মাত্র এই জাহান্নাম পিছন দিকে দৌড়ায়। এটা কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন ওরে ফেরেশতারা রে, এটা কোনো আবে হায়াতের পানি না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানি হচ্ছে আমার গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে যখন গুনাহ করে ফেলেছিল, দুনিয়ার মধ্যে যখন গুনাহ করে ফেলেছিল রে বন্ধু, এই বান্দাগুলো রাতে ঘুমায় না, এই আমার বান্দাগুলো রাতে ঘুমায় নাই। দুনিয়ার মানুষ যখন ঘুমে ভেবুর, পাখিগুলো নিজা পরে নিয়ে ঘুমু বেবুর, এই আমার বান্দাগুলো রাতে ঘুমায় নাই। রাতে না ঘুমাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, ওযু করে আমার কাছে চোখের পানি ফেলাইছে, আমার অন্তরে জায়গা করে নেছে, আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। এই পানি আমি জমিনে পড়তে দেই নাই। ওরে আমার যুবকের দল, এই চোখের পানি আল্লাহ তাআলা জমিনে পড়তে দেয় নাই। এই চোখের পানি আমি আল্লাহ প্যাকেট করে রেখে দিয়েছিলাম, কাল হাসরের জন্য রেখে দিয়েছিলাম। এই কঠিন জাহান্নামে যখন ছিটাইয়া দিলাম, এই জাহান্নাম পিছন দিকে দৌড়ায়। ওর নবীর আশিকের দল, কেমনে আল্লাহর ভুলে থাকো, কেমনে নবীর সুন্নতকে মানো না, কেমনে মা বাবার অবাধ্যতা করো, কেমনে গুনাহ করো, কখন মৃত্যু চলিয়ে আসে বুঝতে পারবা না, কখন যে মৃত্যু চলিয়ে আসে বুঝতে পারবা না। সব সময় রেডি থাকতে হবে রে যুবক। এমন সময় করা যাবে না যে আমার একটু সময় জাহান্নামে যাওয়ার জন্য কাজ করব। ওরে আমার যুবক ভাই, তোদের পা দুটো আগাইয়া দি, তোদেরকে বলে যাই, মৃত্যুবরণ করার পূর্বে, মৃত্যুবরণ করার পূর্বে
নিজের সামানকে গোছাও, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, বলো মালিক যত গুনাহ করেছি গুনার জন্য তওবা করতেছি মাওলা, মাওলা তুমি মাফ করে দাও, জীবনে গুনাহ করব না, পিতা মাতার অবাধ্যতা করব না। মালিক তুমি আমাকে মাফ করে দাও। ওরে আমার যুবক ভাইরা রে, পিতা মাতার অবাধ্যতা করবি না, পিতা মাতার সাথে উচ্চ সুরে কথা বলবি না, পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতা মাতার কথা মতো চলবে, পিতা মাতাকে রাজি এবং খুশি করবে রে যুবক, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। ওর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর খুশি রাজি হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। ওর নবীর আশিকের দল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, ও মালিক আমার হাসর কার সাথে হবে? আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুসা তোমার হাসর হবে অমুক বাজারের গোশত বিক্রেতার সাথে, অমুক বাজারের কসাই গোশত বিক্রেতার সাথে। এবার মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, ওরে আল্লাহ এমন একজন ব্যক্তির নাম বলেছ, আমার বড় কৌতূহল। ওর নবীর আশিকের দল মনোযোগ দিয়ে শুনে যা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা দৌড়ে যায়, ওই দোকানের সামনে যায় হাজির। দাঁড়ায়া দাঁড়ায়া দেখে কোন ব্যক্তি দোকানের মধ্যে আসে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন অমুক ব্যক্তির সাথে আমার হাসর হইবে। এবার চিন্তায় পড়ে গেলেন কার সাথে আমার হাসর হইবে। দেখা গেল কিছুক্ষণ পর একজন গোশত বিক্রেতা দোকানের মধ্যে আসলো। আসার পর সুন্দর করে দোকানটাকে গুছাইলো, গুছানোর পর গোশতগুলো আলাদা করলো। গোশত যখন আলাদা করে রে যুবক, সবচেয়ে উৎকৃষ্ট যে গোশতটা, এই গোশতটা সুন্দর করে নিয়া সুন্দর করে পলিথিনে মুড়াইয়া দোকানের বক্সের মধ্যে রেখে দিল। ওই নবীর আশিকের দল খুব মনোযোগ দিয়ে শুনে যা। এইভাবে যখন রেখে দিল, এবার সে দোকানদারি করতে শুরু করলো। দোকানদারি যখন শেষ পর্যায়ে, এবার বাড়ির দিকে যখন যাবি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সামনে যায় হাজির। ওরে ভাই তুমি কোথায় যাও? আমাকে নিয়ে যাও। আমাকে নিয়ে যাও, আমি মুসাফির। এবার বললে যাচ্ছে ঠিক আছে ভাই আমার সাথে চলেন। যখন বাড়িতে গেল রে বন্ধু, বাড়িতে যাওয়ার পর তার মধ্যে বড় কৌতূহল ছিল রে যুবক। এবার সে তাকাইয়া দেখে তার মধ্যে এমন কি আমল যার কারণে রব খুশি হয়ে গেছে। দেখা গেল এই যে গোশতটা, এই গোশতটা সে নিজে হাতে রান্না বান্না করে তার মায়ের মুখে তুলে দেয়। যখন তার মায়ের মুখে তুলে দেয়, তার মা যেন কি বিড়বিড় করে বলে, চোখ ধরে পানি ফেলে আর কি যেন বিড়বিড় করে বলে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে জিজ্ঞাসা করে, ও বন্ধু, ওরে ভাই তোমার মা যেন কি যেন বিড়বিড় করে বলে। এবার উত্তর দেয়, ওরে মুসাফির ভাই আমার মা বড় পাগল, আমার জন্যকারী দোয়া করে বলে, মালিক আমার এই সন্তানের দুনিয়াতে কোনো কষ্ট দিও না,
জীবনের মধ্যে কোনো কষ্ট দিও না। আরেকটা দোয়া করে, সেই দোয়াটা হলো বলে, মালিক আমার সন্তানের হাসরটা মুসা আলাইহিস সালামের সাথে করিও। এবার তার বুঝতে বাকি নাই, বলে ও বন্ধু তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে নিজেই বলে দিয়েছেন তোমার সাথে আমার হাসর হইবে। ও নবীর আশিকের দল, পিতা মাতার সাথে বেয়াদবি করবি না, পিতা মাতাকে খুশি রাখবি, পিতা মাতার খেদমত করবি, আল্লাহ তাআলা তোর উপর খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।